তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, আসবে শুনি আবার বন্ধু বাসবে বলে ভালো। বেঁচে থাকার পার্টনার আমরাও আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম, দৃষ্টি 24-এ স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জ্যোতি। কিন্তু আজকে আমার সাথে একজন নয়, দুইজন স্টার মানুষ। আচ্ছা, ডান পাশ থেকে বলবো না আগে বাম পাশ থেকে বলবো? আমার বাম পাশে আছে হচ্ছে আরিফিন রুমি ভাইয়া। ভাইয়া কেমন আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, বেশ ভালো আছি। আর আমার ডান পাশে আছে মুহিন ভাইয়া। ভাইয়া কেমন আছেন? খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। দৃষ্টি 24-এ এসে আরো ভালো লাগছে। আচ্ছা ভাইয়া, আপনি কিন্তু বললেন না যে দৃষ্টিতে এসে কেমন লেগেছে। আমার একটু পড়তে সময় লেগে গেছে, আর এত দ্রুত পড়তে গিয়ে যাতে ফাম্বল না হয় তাই বলিনি, কারণ হচ্ছিল যে একটা প্রস্তুতিরও দরকার ছিল। আর সেই প্রস্তুতিটা যখন এরকম ক্যাজুয়ালি হয় তখন আমরা আরও বেশি ভুলি। সো থ্যাংক ইউ দৃষ্টি 24-কে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমাদের আজকের যে একটা আয়োজনে, আপনারা একটা বিশেষ আয়োজনেই তো এসছেন, যে সবার সাথে দেখা হলো। আপনার এখানে অনেক জুনিয়র আছে, অনেকে আবার আছে সিনিয়র। এই যে অনেক দিন পর সবার সাথে যে একটা মিলন মেলা, সেটা কেমন লাগছে? অনুভূতিটা যদি একটু প্রকাশ করেন। আমার তো অনেকই ভালো লাগে, কারণ হচ্ছে আমি ঘরে বেশি থাকি, বেরিয়ে হওয়া হয় না, এক ঘরে টাইপের মানুষ। তা আমার আরও বেশি মজা লাগতেছে, মনে হচ্ছে স্টেডিয়ামে চলে আসছি। লাইক লটস অফ ডাই হার্ড, একজন আরেকজনের ভালোবাসার মানুষ, ব্যাপারটা এরকম। আমাদের মধ্যে কারো লেনদেন নেই, এই জন্য ভালো আছি আমরা। আছে না? আচ্ছা আচ্ছা, এখন মুহিন ভাইয়ের কাছ থেকে জানবো। না, এটা উৎসবটা আসলে বৈশাখী উৎসব। আমরা অনেক দিনই আসলে আমরা একই প্রফেশনের সবাই, মিউজিক আমাদের প্রফেশন যদি আমরা বলি। অ্যাজ এ সিঙ্গার আমি কাজ করছি, মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছি, রুমিও তাই সেভাবে কাজ করছে। তো এইটা আসলে একটা সম্প্রীতির বন্ধন বলবো, আমরা একটা মিল বন্ধন বলতে পারি। যে আমরা এখানে এসছি এই বৈশাখী উৎসবে, আমরা সিনিয়র জুনিয়র বা আমরা সমসাময়িক যারা এক বয়সে আছি, সকলে এক জায়গায় থাকা, একটা প্ল্যাটফর্মে থাকা, একটা ভালোবাসার জায়গায় থাকা। আমরা তো গান সংশ্লিষ্ট মানুষ, তো এই মানুষগুলোকে একসাথে রাখা এটা কিন্তু খুব টাফ। তো আমরা এই যে এতগুলো মানুষ একসাথে আছি, ভালোবাসায় সম্প্রীতিটা বাড়ানোর চেষ্টা করছি, এটা আসলে অন্যরকম। আচ্ছা, আমার আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এই যে সবাই একত্রিত হলেন, হ্যাঁ, যেটা সচরাচর কিন্তু হয় না, প্রতিদিন কারোর সাথে দেখা হয় না। তো আপনাদের এই যে উৎসবটা বা মিলন মেলাটা, সেটা হচ্ছে যে আপনাদের পারস্পরিক যে সম্পর্কের মধ্যে কীরকম প্রভাব ফেলতে পারে? আমি মুহিন ভাইয়ের কাছ থেকে আগে জানবো। দৃষ্টি 24-কে একটা থ্যাঙ্কস। এটা এই কারণে যে রুমির সঙ্গে আমার কাজের বাইরে আসলে খুব কম দেখা হয়। মানে আজকে কিন্তু আমরা কাজে আসিনি, আমরা একসাথে দেখা করতে এসেছি, এটা কিন্তু সত্য কথা। আমাদের মেলা, আমরা দেখা করতে এসেছি। এবং থাকে না, আমাদের ক্যারিয়ারের প্রায় 17-18 বছর আমরা একসাথে একই ক্যারিয়ারে কাজ করছি, কিন্তু ওর জায়গায় আমি আমার জায়গায়, কিন্তু এই যে বন্ধুত্বের একটা বন্ধন, এটা কিন্তু অন্যরকম। আচ্ছা, এবার রুমি ভাইয়ের কাছ থেকে জানবো। জি, যেটা বলতেছিলাম আর কি, যে সবার সাথে সবার দেখা হওয়াটা জরুরি হয়ে দাঁড়াইছে, তাই আমরা হয়তো এক জায়গায় হয়েই গেছি শেষ পর্যন্ত। দ্যাটস ট্রু, আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা যখন কমে তখন বাড়ানোর জন্য হলো অ্যাটলিস্ট দেখানো তো উচিত যে এইভাবে আসলে ভালোবাসা উচিত। কেউই যদি না দেখায় তাহলে বুঝবো কীভাবে যে আসলে ভালোবাসার কোনটা। বর্তমানে আপনি, মানে আপনার কাজ সম্পর্কে জানতে চাইবো, কি নিয়ে ব্যস্ততা, ব্যক্তিগত জীবনে কি নিয়ে আছেন? আমাদের তো সৃষ্টিশীল জীবন স্বাভাবিক, তো আমরা আসলে নিজেরও জানি না কালকে কী বানাবো। কাজ আসলে ওইটাই বানানোর চেষ্টা করি, কাজ না থাকলে নিজের গান বানাই ফেলি, ওইটাই কাজ। সো এই সৃষ্টি নিয়ে সারা বছর থাকি। আসলে আমাদের দৃষ্টিটা আসলে এর বাইরে যায়ও না, সৃষ্টির ভিতরে দৃষ্টিটা আটকে গেছে আর কি। এই জন্যই এখন দৃষ্টি 24-এই আছেন। 24 ঘন্টা আসলে আমরা ঘুমের থেকে ওঠার পর থেকে মনে হয় যে এর আগে যে কাজটা করছি ওটা নিয়ে চিন্তা করি, তারপর ঘুমাইতে যাওয়ার আগে যেটা নিয়ে করতেছিলাম ওটা নিয়েও চিন্তা করি, পরে আবার চিন্তা করি যে আরেকটা প্রজেক্টে কোনো কাজ আছে কিনা, অন্য কিছু। সো এটা একটা সুস্থতা, প্রতিযোগিতার ভিতরে একটা সুস্থতা আছে, যে কম্পোজিশনের একটা, যে কেউ লাইনে দাঁড়ায় না কিন্তু সবাই লাইনে আছে, সবাই একই প্ল্যাটফর্মে কাজ করতেছে। যে আমি বোঝাই যে একটা জাত আর কি, যাতে কোনো কম বেশ হয় না। যে হইতে পারে যে একটা একটা আমের চেয়ে দেখতে বড়, কিন্তু ওই অল্প একটু কিছু আমের জন্য ওই আমের দামটা বেশি হয় না অ্যাকচুয়ালি আর কি। এক আম একটা জাত আর কি, সো আমের দাম মিলে একটা
হয় আর কি, একটা আমের চেয়ে সবাই মিলে যেটা হিসাবটা। সো আমারও একটা ইচ্ছা ছিল, আমি যেরকম আমরা সবাই একই সাথে ক্লোজ আপে ছিলাম একটা সময়। সো আই ওয়াজ ক্রিকেটার, সো আমার প্র্যাকটিস লেভেল অনেক কম ছিল, গানে করতাম বেশি কিন্তু বেশি ক্রিকেট খেলতি। তো খেলার পরে এখন তখন যেটা আমার লাইফে পূরণ হলো এখন এসে পূরণ হচ্ছে, যে যাদের সাথে আমার ওঠা বসা তখন হওয়ার কথা ছিল, একই মানুষদের সাথে, তখন তো বাচ্চা ছিলাম, মন খারাপ হয়েছে যে হারে চান্স পাইলাম না, কিন্তু এখন এসে মনে হয় যে এই চান্স না পাওয়াটা আমাকে আরফিন রুই বানাইছে, যে ডু সামথিং গুড দেন গো দেয়ার এগেইন। ওনারা আমাকে, আমার জাজরাও তো আমাদেরকে বলছে যে তুমি চেষ্টা করতে থাকো, এমন তো বলে না তোমাকে কিচ্ছু হবে না, চলে যাও। সো ওই যে আশীর্বাদটা, আহমেদ ইমতিয়াজ বুলবুল চাচা আমাকে বলছিলেন যে তুমি বাংলাদেশে একটা তারা হবে একদিন। সো আমার তো ওইটাই তো আমি ধরে রাখছি যে তারাই তো দরকার, কেউ এখান থেকে আসবে, কেউ এখান থেকে আসবে, আমরা নিজেরাই তো কজনকে গান করে দিছি। সো তারা মানে হচ্ছে হলো যে তাদের মতোই হইতে বলছে তারাদের থেকে যেহেতু আমরা শিখি, তাহলে তারাদের মতো হতে বলছে। তো আমরা প্রত্যেকেই তারা এখানে আমরা যারা আছে, আমি মনে করি ছোট নাই বড় নাই, আমি জানি না হিসাবটা কীভাবে করে, বড় ছেলে ছোট ছেলের হিসাব কি আমি বুঝি না, ছেলেই তো না, বড় ছেলে আগে আসছে, ছোট ছেলে পরে আসছে। সো উই লাভ ইচ আদার্স, এইটাই মূল, কে বড় কে ছোট, এর চেয়ে ভালো ভালোবাসাটা আছে কিনা, নাকি দোস? লাভ ইউ অল, দ্যাটস ওয়াই। তো আমরা জানবো যে সামনে কি কাজ আসছে আপনার? সামনে আমার কাজ হচ্ছে নাটকের কাজ আমি ইদানিং একটু করছি, আর কিছু সিরিজ চয়েসেস আছে, কিছু প্রজেক্ট আছে যেগুলোর কাজ করতেছি। আসলে এখন তো গান মিউজিক ভিডিও ছাড়া আসলে বের করে না কেউ, সো আসলেও আয়োজন করে ঘটা করে নাটকের কাজ কিছু, আর র্যান্ডম কিছু অডিওর কাজ টুকটাক চলছে আর কি, বাজার অনুযায়ী। মানে অডিও সংটাকে বাঁচিয়ে রাখার জন্য যা যা দরকার এটা আমি করে যাচ্ছি আর কি আমার তরফ থেকে। আই থিঙ্ক আমরা সবাই এটা করি। ভিডিওটা হচ্ছে হলো এটা ব্যবসায়িক ক্ষেত্রে, যে গানটাকে আরও ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে হেল্প করে একটা ভিডিও, কিন্তু এছাড়া একটা অডিওকে কত সুন্দর বানানো যায়, আই থিঙ্ক মিউজিক ডিরেক্টরের হাতে এটা অনেক কিছু থাকে। সো ওইটাই আমাদের মেইন টার্গেট। আমরা গাই, এটার চেয়ে বড় মিউজিক করাটা, সৃষ্টিটা আরও কঠিন। হ্যাঁ, একজনের গান আমরা গেয়ে ফেললাম, গাইলাম, একটা কাভার সং করলাম, কিন্তু আজকে মুহিন 10জনকে 10টা গান করে দিছে। ওই 10টা গান তো আর অন্য কারণে, এটা মুহিনের গান। 10জন মিলে একটা গান বানালে এটা মুহিনের থেকে সৃষ্টি হয়েছে, মানে মুহিনের গানটা অথবা রুমির গান, ওই রুমি বানাইলো, এই বানানোটাই টাফ। একটা বানানো জিনিস, যেরকম আমরা যে দোষ আমরা একটু খাওয়া দাওয়া করলাম, যিনি বানিয়েছে তো তারটা আমাদের সাথে ডিফারেন্ট, ওনারটা আলাদা, উনি বানিয়েছে এবং আমাদের খাওয়াচ্ছে, আর আমরা শুধু খাচ্ছি। সো মিউজিক ডিরেক্টর ব্যাপারটা অনেক হাই লেভেলের আমি মনে করি। সো বাংলাদেশে অবশ্যই মিউজিশিয়ান বাড়ছে, মিউজিক ডিরেক্টর বাড়ছে, বাড়ার কারণে আমরা যারা আমাদের সিনিয়রদের থেকে শিখেছি, শওকত আলী ইমন ভাই, এই যে একটু আগেও দেখা হয়েছে, দেখলাম তো, এই যে দেখলে আমাদের কাজ হয়ে যায়। আর সবাই বলে না যে, ওদিন আমাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করতেছিল যে আপনার সাথে এদিক ওদিক দু একজন থাকে সবসময়, এরা কেন থাকে? আমি বললাম যে আমি আমার গুরুর সাথে মিশছি, জিজ্ঞেস করতাম না এটা কীভাবে বাজায়, তো আমার সাথে যারা মিশে ওরাও আমার জিজ্ঞেস করে না এটা কীভাবে করে। সো ওই লোকগুলোই আসলে মিউজিশিয়ান হয়ে যায় মনে হয় একা একা শেষ পর্যন্ত। এবার হচ্ছে মুহিন ভাইয়ের কাছ থেকে জানবো বর্তমান ব্যস্ততা সম্পর্কে, আর সামনে কি কাজ আসতে যাচ্ছে। ব্যস্ততা তো গানের সাথেই, গান নিয়মিত করছি আমি। রঙ্গন মিউজিক থেকে বেশ কিছু গান রিলিজ হচ্ছে আগামী ঈদ উপলক্ষে, যেগুলোর সুসংগীত আয়োজন আমার ছিল। পাশাপাশি আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে এই বছর বেশ কিছু গানের প্রতি মাসে 2টো করে গান রিলিজ হচ্ছে। ওই যে বললো যে ট্রেন্ডে এখন মিউজিক ভিডিও ছাড়া তো আসলে অনেক কিছুই হয় না, তো এত হাই প্রোফাইল না হলেও আমরা আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী কাজ করছি, যে গানগুলো যেভাবে প্রেজেন্ট করতে হয় চেষ্টা করছি সেই গানগুলোকে নিয়ে সেভাবে এগোবার। আর এই যে দৃষ্টি 24-এর মতো 24-এর মতো মানে প্রিয় মানুষগুলোকে কাছে পাচ্ছি, এখানে যারা কাজ করছেন আমাদের সংস্কৃতিকে তুলে ধরুন, আমাদের দেশের সংস্কৃতিকে যেন তুলে ধরেন, আমাদের বাংলা গানকে তুলে ধরেন, সেটাই চাইবো, এই প্রত্যাশা তো থাকবে। আমাদের দৃষ্টি 24-এ এসছে দুজন গানের মানুষ, তো গান ছাড়া তো আসলে ছাড়া যাবে না। আমাদের দর্শকরাও চাইবে যে এই এটা কেমন উপস্থাপিকা, যে গান গাওয়া ছাড়া ছেড়ে দিল। তোর হিট নাম্বার গান, আমার হিট নাম্বার ছাড়া নাকি? আমার এই মুহূর্তে যেরকম প্রিয় একটা মানুষের কথা মনে করছে, মানে আমার প্রিয় রাজীব হোসেন ভাইয়ের, মানে রাজীব আহমেদ ভাইয়ের লেখা একটা গান, গানটা সুর করেছিলেন মনোয়ার হোসেন টুটুল ভাই। একটু টুস করে একটা গাই। আসবে শুনি আবার বন্ধু, বাসবে বলে ভালো, বন্ধুর নামে ওগো আকাশ, সন্ধে তারা জালো, সন্ধে তারা জালো আকাশ, সঙ্গে তারা জালো, তারায় তারায় রাতের আকাশ, জ্বালাও পোড়াও আলো, জ্বালাও পোড়াও আলো।
বাহ বাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। এবার হচ্ছে আরভিন রুমি ভাইয়ের কাছে যাব, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি একটু রিকোয়েস্ট করি যে ভাইয়া কোন গানটা গাইবে, ওইটা যদি আমি একটু বলি। ওকে, বলবো ভাইয়া? প্লিজ প্লিজ। এক জীবন। ওকে, অনেকদিন পর ওটা শুনতে যাচ্ছি, লাইভ শুনবো রুমি ভাইয়ের কাছে। এক জীবন গানটার কৃতজ্ঞতা দিতে হয় আসলে সৃষ্টিকর্তার কাছে, কারণ এই গানটা আমার লাইফে এমন একটা গান ছিল যে গানটা অনেক সুইটেস্ট একটা টিউন, এবং যে টিউনটার জন্য সবাই আসলে প্রশংসিত হয়েছি আমি একভাবে, কিন্তু এই সৃষ্টিটা করতে গিয়ে আমাকে অনেক সবচেয়ে কম খাটনি দিতে হয়েছে। বিকজ আমার মনে হয় এই ধরনের সৃষ্টি মনে হয় বেশি খাটনি হয়ও না, যেটা হয়ে যাওয়ার হয়ে যায়। আমি নিজেও জানি না হাউ ইটস হ্যাপেন। আর শহীদ ভাইকে একটা ধন্যবাদ দিতে চাই, অনেক সুন্দর একটা মিউজিক ভিডিও ছিল অন্তু এবং শায়ানের। আর হলো শুভমিতা দিদি ভালো গাইছিলেন, আসলে আপনার গলার কোনো জুরি নাই। আপনাদের গানটা আমি এক ফাঁকে একটু গেয়ে ফেলছি, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে না? লাভ ইউ গাইস। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়, তুমি আমি কাছাকাছি আছি বলে এ জীবন হয়েছে মধুময়। থ্যাংকস অনুরূপ দা এগেইন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার রিকোয়েস্ট রাখার জন্য, আর আপনাদের দুজনকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের দৃষ্টি 24-এ সময় দেওয়ার জন্য। শেষ করব, কিন্তু হচ্ছে যে সে আমাদের দৃষ্টির 24-এর দর্শকদের নিয়ে যদি কিছু বলেন, মুহিন ভাই আগে যদি কিছু বলেন। দৃষ্টি 24 এগিয়ে যাক, যেহেতু নতুন যাত্রায় আমরাও সাথী হলাম, অবশ্যই অনেক অনেক শুভকামনা রইল, এবং এর সঙ্গে সংশ্লিষ্টরা চাইবে যে অবশ্যই আমাদের দেশের, আমরা যেহেতু গানের মানুষ, বলবো আমাদের দেশের গানকে একটু তুলে ধরবেন, যেন এর যেই পরিব্যাপ্তিটা আছে বা বিভিন্ন ধরনের বাধা আছে বা এর মাঝে ভালোবাসা আছে, সবগুলো আপনারা একটু তুলে ধরবেন, তাতে আমরা খুশি হব। অনেক ধন্যবাদ ভাইয়া। সব তো বলা শেষই, জাস্ট আমাদের সঙ্গে থাকবেন, লাইক বেঁচে থাকার পার্টনার আমরাও আপনাদের সাথে আছি। এটা ভালো। দর্শক আমাদের ব্রিদিং, আমরা আপনাদের ব্রিদিং। লাভ ইউ গাইস, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আয়োজন আজকে এই পর্যন্তই। সবাই দৃষ্টি 24-এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। একদম।